আচ্ছা, আমাদের ভিতরে অনেকে আছে সৌদি আরবে যারা থাকেন যে সৌদি আরবে ফ্যামিলি আনতে চান। আসলে কি জানেন সৌদি আরবে ফ্যামিলি আনতে কেমন খরচ বা আসার পরে কেমন খরচ হয়? আপনাদের সামান্য একটা নমুনা দেখাইতেছি, হ্যাঁ? এই দেখেন আপনার এই যে এই মাসের কারেন্ট বিল, হ্যাঁ? এই মাসের কারেন্ট বিল ৬৭৫ টাকা, হ্যাঁ? ৬৭৫ টাকা। মানে এক মাসের কারেন্ট বিল হয়েছিল ৬৭৫ টাকা। তা বাংলার আপনার দেখা যাইতেছে প্রায় ২০,০০০। মানে এক মাসের, জানি না কেন, হয়তো বা অনেক বেশি আইছে, কিন্তু কী কারণ হচ্ছে সেটা জানি না, কিন্তু এক মাসের কারেন্ট বিল। ভাই সৌদি আরবে তো ফ্যামিলি আনতে ঝামেলা নাই, দেখা যাইতেছে আপনার ৬০,০০০ ৭০,০০০ টাকার ভিতরে একটা ফ্যামিলি আনতে পারবেন। কিন্তু আনার পরে যেই খরচ, অনেকে আছে যে মাসে মনে করেন আপনার ১,০০০ ১,২০০ বা ১৫০০ টাকা ইনকাম করে, তারা চান যে সৌদি আরবে ফ্যামিলি আনবেন। তাদের জন্য কেমন ফ্যামিলি আনা? ভাই একবারে মনে করেন ভয়াবহ আপনার সিদ্ধান্ত। খবরদার এরকম ভুল করেন না। আপনি আনতে পারবেন ভাই ঠিকই, কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। দেখেন, আগে ১০০ রিয়ালে বাজার করলে আপনার অনেক সাবান হইতো, মানে অনেক কিছু কেনা যেত। কিন্তু ওই ১০০ রিয়ালের সাবান বর্তমানে আপনার এক ৪০০ রিয়ালও কেনা যায় না, ৪০০ রিয়ালও কেনা যায় না, যেটা বাস্তবতা। আপনার আগে একটা গ্যাস ছিল, আমরা যখন সৌদি আরবে পাইছি ১৫ রিয়াল ছিল, তারপর বাড়াইতে বাড়াইতে ছিল ২৫ রিয়াল। এই যে কিছুদিন আগে ৪-৫ দিন বা সপ্তাহানি আগে আপনার ২৫ রিয়ালের তো ৩৭ রিয়ালে নিয়ে গেছে শুধু গ্যাসটা। মানে ভাই আপনার বাজারে গেলে সামথিং কিছু সবজি আনলে ৫০ রিয়াল ৭০ রিয়াল হয়ে যায়, মানে সামথিং কিছু। আমি ওই দিন গেছি আপনার সবজি দোকানে, মনে হয় কটা বেগুন আনছি, ২টা কদু আনছি, সাথে মনে করেন ২ প্যাকেট রসুন আনছি, সামথিং ২-৩ মানে অল্প কটা মরিচ আনছি। আমার বলছে যে আপনার ৫০ রিয়াল হয়েছে, আমার তো ৪৫ রিয়াল রাখছে। তো ভাই আপনার বর্তমানে ফ্যামিলি আনা যায়, হ্যাঁ, সহজভাবে, বা খুব সুযোগ সুবিধা ভালো আছে। তারপর আপনি কোথায় থাকেন এটা একটা বিষয়। যদি আপনি রিয়াদে থাকেন বা মেন সিটিতে থাকেন, তো ওই জায়গা ভাই আপনার অনেক বেশি রুম ভাড়া আয়া পড়বে। দেখা যাচ্ছে আপনার ১,০০০ টাকার উপরে রুম ভাড়ায় মাসে আয়া পড়বো। তাহলে আপনি খাইবেন কি, থাকবেন কীভাবে, চলবেন কীভাবে? ভাই তো যারা সৌদি আরবে আনবেন ফ্যামিলি, একটু বুঝা হইন না তারপরে আনেন বর্তমানে। আর যদি আপনার পরিবেশ ভালো থাকে, যে না আপনার ইনকাম যদি ভালো থাকে, তাহলে আপনার ফ্যামিলি আনেন। যদি মনে হয় যে না আপনার দ্বারা এটা সম্ভব না, এত খরচ দেওয়া আপনার মানে কোনোভাবেই সম্ভব হবে না, তাহলে আপনি সৌদি আরবে ফ্যামিলি আনেন না। এই যে আমি ফ্যামিলি আনছি আপনার কিছুদিন আগেও ছিল, হ্যাঁ, আপনার ৩ মাস আগেও গেছে, ৩ মাস হয় না এখনও, যে আপনার কোরবানির আগে বাংলাদেশে গেছে, আবার আইসে আপনার ১২ তারিখে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার সমস্যা হয় না। কারণ আমার সমস্যা না হইতে বলতে, আমি যে জায়গায় থাকি এটা আবাসিক অঞ্চল। এই জায়গায় খাবার দাবারের কোনো হোটেল নাই, সৌদি কোনো হোটেল নাই। আমার হোটেলে খাইতে গেলে প্রতি মাসে আপনার ৮০০ ৯০০ ১,০০০ রিয়াল জায়গা। তো ওই ক্ষেত্রে আমার জন্য ফ্যামিলি রাখাটা ঠিক আছে। তারপর আমি যে রুমে থাকি, আমি চাইলেও মানে আমি আবাসিক অঞ্চলে রুম এভেলেবেল পাওয়া যায় না। আমার হয়তো বা বাইরের রাত থাকলে হালকা কিছু কম যাইবে, মানে আমার যেই রুম হালকা কিছু কম যাবে, হয়তো বা ১০০ রিয়াল ২০০ রিয়ালে কম, মানে কমে আমি রুমটা পাবো। কিন্তু তারপর আমার খরচটা আছে, হয়তো বা ১০০ রিয়াল ২০০ রিয়াল বেশি লাগতেছে এই। কিন্তু অনেকে আছেন ভাই, তারা হয়তো বা ১,০০০ টাকা কাজ করেন বা ১২০০ রিয়ালের কাজ করেন, ১৫০০ রিয়ালের কাজ করেন, তারা ফ্যামিলি আনতে চান। কিন্তু তারা কখনোই ভুলটা করেন না ভাই। এক মাসে আপনার এতগুলো কারেন্ট বিল, অনেক ক্ষেত্রে হয়তো বা বেশি আয়া পড়ছে, কিন্তু তারপর ভাই একবারে কমে আইলো ৩০০ রিয়ালে কোনো সময় কারেন্ট বিল আসে। এই জিনিসটা অনেক অনেক বেশি ভাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।